সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে থাকছি। পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে, বাজার দখল করব, ঘাট দখল করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি পা ভেঙে যেতে আপনাদের। আমি এইমাত্র পুলিশ হসপিটাল থেকে এসেছি। পুলিশের মোরাল অনেক ডাউন। চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে। পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কি হতে পারে। আর একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি, ব্যাংক দখল করবে কে কারে। এখন মনে হয় যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে। আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি, আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনো জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি, র্যাবের ডিজির সাথে আলাপ করেছি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি। আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। আগামী এই বৃহস্পতিবার, আগামীটা আবার কি, এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন। যা হয়ে গেছে সেটা অহেতুক কারোর গায়ে কেউ হাত দেবেন না। বিচার করার আমরা প্রক্রিয়াটা করব, বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন, বড় দোষী ছোট দোষী যেই হোক, তাদের পানিশমেন্ট হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। জনগণকে আমি এটুকু বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না। কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন। আমি রাতে আমার কাছে টেলিফোন আসে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে। আমি বললাম যে আল্লাহ আল্লাহ করো, আর কিছু করার নাই। কি করার আছে? যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কি করবে? আপনারা দয়া করে, আমি এইমাত্র পুলিশদের যারা ইনজিওর্ড ছিল তাদেরকে দেখে আসছি। যতদূর আমাদের করার সম্ভব আমরা করব, কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন। এটা আমার নাম্বার 1 প্রায়োরিটি। 2 নম্বর প্রায়োরিটি, একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট, তাদেরও কিছু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া আছে, আমারও দাবি দেওয়া আছে। আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা, আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব। যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে, অন্য মন্ত্রণালয় থাকে, আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন, রাস্তা থেকে চলে যান। অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব। সবাই আপনারা আমার পরিচিত, আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করার চেষ্টা করব। আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো, বিকেলে গিয়ে আরেক কথা বলবো, অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি। না, মোটেও না। আমি এই প্রথমে এখনো ঢুকি নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, বহু বড় মন্ত্রণালয়, এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে। আমি ভাবছি আপনাদের সাথে আনন্দ করবো, তা আর হবে না। আমি এখনো ঢুকে নাই। আমি একটু যাই, বসি, সবার সাথে পরিচিত হই, প্রবলেমগুলো শুনি। আমাদের দেশের অনেক প্রবলেম আছে, তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই, এরপরে প্রশ্ন আর করেন না। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। সেটা আপনাদের পছন্দ হইল না হইল, আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিকটেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব,
বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব। কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন। আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হচ্ছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না। তো ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তার মধ্যে আমি এখানে একদিন থাকি আর 3 দিন থাকি, 10 দিন আছি। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ হবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এ দেশ এভাবে চলতে পারে না। এ দেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে। আপনাদের লজ্জা করে না? এরপরে এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন? ডোন্ট ডু ইট। আমি ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ ডোন্ট ডু ইট। আমাকে এমন কিছু করবেন না যে আমাকে আপনারা গালাগালি করেন। আমাকে গালাগালি করেন, আই ডোন্ট মাইন্ড। চাঁদাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান। আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে, উপর থেকে পড়তে বেশি সময় লাগে না। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আমাদের যে কি বলে এটা, আইন সংসদ বিষয়, ওখানে আলাপ করব। আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওই মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন, ইট উইল নট হ্যাপেন, নো মোর। অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা প্রায় 1000 লোক রক্ত দিয়েছি, পুলিশের রক্ত দিয়েছে। ইউ হ্যাভ টু পে ফর দি প্রাইস। আর চাটুকারি, মাই গড, এ দেশটা চাটুকারে ভরে গেছে। আমি একটু আগে বলে আসছিলাম যে মিডিয়া পর্যন্ত চাটুকারি দেখছে। এটা রিপিট করতে চাই না। যে কোনো ডিস্ট্রাকশন ইজ ব্যাড, যে সেটা যাই হোক, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। এটা 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 আমি নিন্দা করি যারা করেছে। আমি আশা করব আমাদের স্টুডেন্টরা যারা আছে এখনো রাস্তায়, দে উইল নট অ্যালাউ টু ডু ইট। এটা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। বহু টাকা খরচ হয়েছে এর পিছনে। প্রত্যেকটি নাগরিকের কর্তব্য টু সি যে মাইনরিটি, বা আমরা যাদেরকে মাইনরিটি বলি, সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। মেজরিটি যারা আছে, যারা মেজরিটি রিলিজিয়ন, এটা তাদের একান্ত পবিত্র কর্তব্য। আপনারা যদি না করেন, এই মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন, এটার হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে। এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন, বিং মেজরিটি। সেটা না করে যদি এটা করেন, এটা মৌলানা সাহেবদের জিজ্ঞেস করেন। আমি আশা করি আমার মাইনরিটি ভাই, আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি। আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায়, বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ
র্যাব অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম তাদের অবস্থা এখনো ভালো না, তবে ফিরে আসবে। আমি আমাদের বৃহত্তর সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভাই তারা একসাথে বড় হয়েছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, তাদেরকে রক্ষা করতে হবে আপনার, শুধু উনাদেরকে না, যে কোনো নিপীড়িত লোককে রক্ষা করবেন। ধন্যবাদ।